জি আপনার এই ছিল। মাশাআল্লাহ, কাপড় ছোট হয়ে যাবো এই জন্য এহসান বলছে মাশাআল্লাহ। সমস্যা নাই, সব নিয়ে এখন প্রাইভেটে যাইতেছি। এই যে জুতা কিনে আমরা চলে আসছি বাসায়। আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরে দেখেন ঈদের বাজার চলতেছে। আসসালামু আলাইকুম, আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। তো এই তো ঘরে কিছু যে জিনিস মানে কিছু জিনিস লাগবে, এই জিনিসগুলো বাইরে গিয়েছিলাম নিয়ে আসছি। আমার ভাইয়ের সাথে একটু বাইরে যেতে হয়েছে। তারপরে এই তো নতুন যে ওয়ার্ড্রপ আনা হয়েছে, তো ওরা দুই বোন মিলে ড্রয়ারের মধ্যে কাপড় রাখবে। তো কিভাবে খুনসুটি করে ওরা তিন ভাই বোন মিলে কাপড় রাখে সেটাই দেখতে পারবেন। তো পুরো ব্লগটা জুড়ে আমার সাথেই থাকবেন। খাবারের সময় মানে মাদ্রাসার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি চলে গেছি। খাবার প্লেটে রাখা সকালবেলা উঠা নিচ থেকে অনেক পানি আনলাম, আইনা রাখলাম। পানির সমস্যা কি যায় বলেন, পানি এক সপ্তাহ ধরে ভালোই পানি উঠতো, সকালবেলা উঠতো, রাতের বেলা আবার 12টার পরে উঠতো, এখন আবার কাল থেকে উঠতেছে না, কি একটা সমস্যা। এই যে এই চেয়ারটা এখনো বাহিরে আছে, রাখবো এসে। এখন এহসানকে নিয়ে আসবো। আর এই গাছটা দেখাইছিলাম না, এই যে গাছের মধ্যে দেখেন, এই যে খুব সুন্দর কালারটা। আর একটা ঘরে পানি কম লাগে বলেন, অনেক পানি লাগে। পানি ছাড়া কি চলা যায় বলেন, গোসল ধোয়া ধুয়ে সব কিছু মিলে। হ্যাঁ খাওয়া সুন্দর। খাট নিয়ে আসছি না, এখন বাবু আসছে, সেম খাট বাবু আবার দিবে। তো লোকে তো এখন দোকান খুলবে না, কিছুক্ষণ পর খুলবে। কি কিনবি? এই যে মার জন্য জুতা কিনতে আসছে। কি জুতা নিবি? আম্মা নাকি বলছে যে জুতা ছিঁড়ে গেছে, আর কোনো কিছু শর্ট পড়লে বাবুর সামনে হাঁটাহাঁটি করবে আর বলবে এইটা তো নাই, ওইটা তো নাই, ওইটা ছিঁড়ে গেছে, ওইটা নষ্ট হয়ে গেছে। মানে বাবুকে ডাইরেক্ট বলবে না, হ্যাঁ একদম মানে শোনায় শোনায় বলবে। এই জন্য আর উনি এখন খাট দিতে আইছে। ऐसा নাকি রেজাল্ট দিছে, দেখি নাম্বারটা দেখাও। কত হয়েছে তুমি? কত হয়েছ বাবা? এসান প্রথম হয়েছে, যাও যাও যাও। নাম্বার কত করে পাইছো দেখি, কত করে পাইছে নাম্বার? বাংলাতে কত? বাংলাতে কত? 50, ইংরেজিতে 50, গণিতে 50, কেরাতে 48, হাদিসে 49, আর আকাই আর হইছে মাসায় হইছে 47। আগে থেকে অনেক ভালো আছে। এখন বাবুর সাথে যাব একটু মার্কেটে, উনি জুতা কিনবে আমার জন্য। আমি উঠবো বিমারিয়াটা, ওর আগে যাই, এসানকে নিয়ে যাই। চলে আসছি আমরা মার্কেটে, এদিক দিয়ে সোজা, তামান না সোজা সোজা। সোজা ঢোক, সোজা। জুতাটা দেখে লাগে
ভারী না হালকা হালকা আছে। ಇದು ಮಸಾಲೆ ಜೊತೆನೆ ಕೊಡೋದು ಸಮಸ್ಯೆ না এটাই আমরা দোকানে মাল নিয়ে যাবো মালটা নিয়ে যাবে জুতাটা তো সুন্দর। কত? 850 সময় টমে বললেন দাম না বলতে আমাদের প্রাইস সীমিত প্রাইস আপনি তো বেশি মাল নাই হ্যাঁ ছোট বড় আছে সমস্যা লাইসে নিয়ে যাইছে। দেখি 50 টাকা আমি 100 টাকা দিলে ভালোই এখন চলো, এই যে এই লোকটা প্রথম হয়েছে, যাও 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 আমার সাথে যাও, তাড়াতাড়ি যাও। এখন নেওয়া হইব লুফার। আম্মা শুধু শোনায় শোনায় বলে ওরে জুতা ছিঁড়া গেছে ছিঁড়া গেছে। এখন আসছি আর একটা দোকানে। এই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরটা, আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরে দেখেন ঈদের বাজার চলতেছে, অনেক ভিড় এই সকালবেলায়। দেখেন এখন নিব স্যান্ডেল। এহসান প্রথম হয়েছে, তার জন্য এহসানকে একটা গিফট করবে বাবু, একটা গেঞ্জি গিফট করবে। গেঞ্জি বলো, এখন আমার বোনের ছেলের জন্য দুধ নিবে। এই যে জুতা কিনে আমরা চলে আসছি বাসায়। আর এই যে এক জোড়া জুতা, এখানে কি দু জোড়া, এক জোড়া জুতা, তারপরে এখানে আরো এক জোড়া জুতা। এখানে হয়েছে এহসান প্রথম হয়েছে, তার জন্য এহসানকে একটা গেঞ্জি গিফট করছে। আর আমার বোনের ছেলের জন্য দুধ। দেখো ওই বা নানু জুতাগুলা মামা নিয়ে আসছে, খুলো তো, একটা একটা করে খুলে দেখাও। আমার আম্মা আমার ভাইকে শোনায় শোনায় বলবে আবার জুতাগুলা ছিঁড়ে গেছে, তার জন্য দেখাও। এটা হয়েছে এক জোড়া। এবার তুমি লোশনটা ঠিক করে দাও। এই যে তোমার ইয়েগুলো আবার কিন্তু হয়েছে। তাড়াতাড়ি দেখাও। এগুলো হয়েছে কোনো জায়গায় গেলে পড়তে পারবে, পরে যেতে পারবে। তারপর আরেক জোড়া হয়েছে স্যান্ডেল। স্যান্ডেলগুলো কই? স্যান্ডেলগুলো দেখাও। নর্মাল এক জোড়া স্যান্ডেলও নিয়ে আসছে, এক জোড়া ছিঁড়ে গেছে, 3 জোড়া নিয়ে আসছে। আবার গতদিন হিজাবও এনে দিছে। এগুলো হয়েছে স্যান্ডেল। আচ্ছা রেখে দাও। এহসান পাঞ্জাবি খোলা, পাঞ্জাবি। এই যে এহসানের গেঞ্জিটা স্মার্ট কালারও দিতে দিতাম, কালারটাও সুন্দর। আচ্ছা পরো। পর ইয়াটা খুললা পাঞ্জাবিটা খুলে দাও। সব নিয়ে এখন প্রাইভেটে যাইতেছি, সবগুলো নিয়ে এখন যাবো প্রাইভেটে। এভাবে কিন্তু সারাদিন চলে যায়। ইবা বলতেছে খাতা লাগবে, তার জন্য খাতা খুলে নিলাম। দেখেন কি কথাবার্তা। পানি খাও, খাই সেরা পানি খাও। মিথ্যা কথা বলো কেন? ওই তো আম্মু কলস দিয়ে আয়না রাখছি। পানিটার এত কষ্ট হইতেছে, আজকে আবার পানি
মোটরে আবার সমস্যা, নতুন মোটর লাগানো হয়েছে, তারপর আবার এই সমস্যা হইতেছে। এই যে ডিম নিয়ে আসছি, বাচ্চাদের ঘরে দেখবেন ডিম একটু বেশি লাগে, একটু ভিজিয়ে রাখবো। ডিমগুলা ভিজিয়ে রাখলে তো ময়লাগুলা পরিষ্কার হয়ে যাবে। প্রচুর ময়লা, অনেক ময়লা ডিমগুলোর মধ্যে। ধুয়ে ফ্রিজে রেখে দিলে নিশ্চিন্ত। অনেক সময় দেখা যায় ডিম ভাঙলে হয়ে যায়, অনেক সময় একটু একটু খোসা পড়ে যায়। তারপর এখন যেহেতু পানির সমস্যা, তার জন্য বলে ভিজাইতেছি। পানি দিয়ে বলেই ধুতে হবে, কারণ সিনের মধ্যে অনেকগুলা থালা বাসন জমা আছে, এগুলা বলে পানি নিয়ে ধুইতে হইব। তো 2-3 মিনিট থাকুক, 5 মিনিটের মতো থাকুক, তারপর আমি ধুয়ে নেব। আর এই যে লরিয়ালের এই যে শ্যাম্পুটা আর একটা কন্ডিশনার আমার বোনের হাজবেন্ড দিয়েছিল, তো ব্যবহার করা হইতেছে, অনেকটা শেষ। এখানে আলু সিদ্ধ বসাই দিছি। তো একটু মুরগির মাংস রান্না করব, পানি নাই, বেশি ঝামেলা করব না, ভাজা পোড়া করব না, শর্টকাটেই রান্না করব। এই যে বল দিয়ে পানি দিয়ে ধুই। তো এখন আবার সাপ্লাইয়ের পানিও চলে গেছে। এখন দেখি আবার কোন সময় আসে, কিছু পানি জমাই রাখছি রান্নার জন্য। রাখছি, মুরগি রান্না করব, বেশি ঝামেলা করতে পারবো না। এখন ডিমগুলা ধুয়ে নিব। ডিমগুলা ধুয়ে নিলাম, আর এই যে এগুলা এখানে জমায়ে রাখতেছি, আস্তে আস্তে ধুবো। কি করব, কিছু করার নাই। এই যে পাতলা খিচুড়ি বসাই দিছি। পানির সমস্যা, এত ভাজা পোড়া ঝামেলা কিছুই করতে পারবো না। শরবত খেয়েছো, পাতলা খিচুড়ি আর মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করব, এত কিছু আর করতে পারবো না। পাতলা খিচুড়ি তো এটা মানে ধনিয়া পাতা আর বাগার দিব পরে। এদিকে মুরগি হচ্ছে, এদিকে খিচুড়ি হচ্ছে। তো আমি করবো আর কি জানি, আলু দিব পরে। এই যে খিচুড়ি রান্না শেষ। খালাম্মার বাসা থেকে পানি আনতে গিয়েছিলাম, পানি আনতে আনতে এদিক দিয়ে সাইলেন্ট দিয়ে দিছে। রান্না কমপ্লিট। আর এদিকে এই যে মুরগির মাংস। এই হচ্ছে আমাদের আজকের খাবার। এই হয়েছে আমার লাল চা। দুঃখিত, নতুন ড্রয়ারের মানে ওয়ার্ড্রোফের ড্রয়ারে কাপড় রাখবে না। ওর তো অল্প কাপড়, যে ছেলেদের ছোট ছোট মানে প্যান্ট গেঞ্জি, কিছু কাপড়ের জন্য এত বড় একটা ওয়ার্ড্রোফের ড্রয়ার কি বন্ধ করে রাখা কি উচিত বলেন? দেখেন লুকায় লুকায় কান্না করে। নতুন ওয়ার্ড্রোফের ড্রয়ারে আন্নি নতুন কাপড় রাখবে। এইখানে কিছু নতুন কাপড় আছে, ব্যাগ থেকে খোলা হয় নাই। আন্নি রাখো। আন্নিকে বলছি একটা একটা করে গুছিয়ে রাখতে। আচ্ছা আন্নি আপুটা রাইখানে না, তারপরে তুমি রাখো। একবারে নিচের ড্রয়ারের মধ্যে রাখো। শুধু শুধু কান্নাকাটি করতেছে। আগে কাপড়গুলা সবগুলা ভাঁজ কইরা গুছাইয়া খাটের উপরে রাখো, তারপর একটা একটা করে কাপড় রাখবা। এখন না, হ্যাঁ। আগে তুমি সবগুলা কাপড় গুছাই নাও। এই কাপড়গুলা তো ভাঁজ করানোই আছে, এগুলা রাখো, একটা একটা করে রাখো, তারপর ড্রয়ারের মধ্যে রাখবা। এবাপুর শাড়িটা দেখাও। এবার ছোটবেলার এই শাড়িটা, কাতান শাড়ি, অরেঞ্জ কালারের মধ্যে, অনেক সুন্দর শাড়িটা। হয়তো বা 2বার পরছি এরকম আর কি। একটা ব্লাউজ আর কুচি, এগুলো একেবারে সেট করা। একদম কুচি দেওয়াই আছে। হ্যাঁ এখন গুছাই ফেলো, গুছাই ফেলো। নতুন নতুন জামা পরে বসে জি আপনার এই ছিল। কিন্তু আমার শাড়ি আমার ব্লাউজটা নাই।
না, এটা ব্লাউজটা যেন কই। এখন তুমি রাখো, আগে গোছায় রাখো সবগুলা কাপড়, আস্তে আস্তে করে একটা একটা করে রাখো, তারপর ড্রয়ারের মধ্যে রাখবা। এটা কিন্তু আমার সোয়েটার। এটা গোছাও। বড় বোনের থাকলে ছোট বোন পরে, এটা সবার ক্ষেত্রেই হয়। ইটস মি। এবার বসো, বৈশা গোছাও। আহারে, গুছাইতেও পারো না তুমি। সবসময় তো আমিই গুছাই দেই, আজকে তোমাদের ড্রয়ারগুলো তোমরা গুছাই রাখো। আর এই যে দেখেন ও কি করতেছে, দেখেন। তোমার কাপড়ও তো রাখি। আম্মুর ব্যাগটা রাইখে দাও। আগে এটা দাও, হয়েছে? আর একটু বাকি আছে, আরো একটা আছে। আচ্ছা রাখো। প্রথমে বাপুর শাড়িটা দিব। আমারটা আচ্ছা কি না, আমুর একটা দিও। দিবা না? ও বড় হয়ে অনেকগুলা কাপড় কিনবো, আম্মুর একটাও দিব না। ঠিক আছে, দিও না। ড্রয়ারটা আরেকটু খোলো না, আরো একটু খোলো। খুলন যায় না এটা। খোলা যায় ওই যে ওই সাইডটা, একটা সাইড একটু কম বেশি খোলা হয়েছে এই জন্য। এখন রাখো, ওই দুইটা জামা রাখো। লাগাই ফেলো। ওই যে আরেকটা আছে। আরো একটা আছে তো, ওই যে। ইটস মি। কমপ্লিট। এখন এবার ড্রয়ারটা গোছাবে দুই বোন মিলে। সবচেয়ে বেশি কাপড় বাপু। বাবারে হাতটা ফোন। দুইজন মিলে গোছাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দুই বোন মিলে কাপড় গোছাচ্ছে। আন্নির ড্রয়ার গোছানো হয়ে গেছে, এখন ইবার ড্রয়ার। এবার এত ছোট করে করো না, আর একটু বড় করে করো। সেটগুলো একসাথে রাখো। জামার এই যে ওড়নার ভিতরে ওড়নার ভিতরে জামা পায়জামা রাখো, তাইলে একসাথে। একটা কাপড় টান দিলে যেন সবগুলা সেলোয়ার, তারপর ওড়না, জামা সবগুলো একসাথে আসে। আম্মু যেভাবে রাখতাম ওইভাবে রাখো। তোমরা একটু গোছায় শিখো। নতুন জিনিস ঘরে আসলে শুধু বানাইলেই হয় না, আর নতুন জিনিস ঘরে আনলেই হয় না, গোছাতে হয়, পরিষ্কার রাখতে হয়। ওরে বাবারে, আর কয়েকদিন ধরে তো পানির কি একটা সমস্যা, পানির জন্য একেবারে ভাল লাগতেছে না।
এই যে এটা হচ্ছে এবার ঈদের জামা। ওড়নাটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম, তো তারপর জামাটার আমার দেখানো হয় না। এটা হচ্ছে এবার ঈদের জামা, সালোয়ার, ওড়না হচ্ছে ওটা, আর এটা হচ্ছে জামা। জামার গলার কাজটা খুবই সুন্দর। এখন ওড়নাটা, ওই যে ওই জামাগুলো আন্নি বাজ করাও, গোছাও। আন্নি তোমার এটা কি? আন্নি তোমার অনেক পছন্দ স্বর্ণ। স্বর্ণ, এই জন্য ওর অনেক পছন্দ এই স্বর্ণটা। ইবা তাড়াতাড়ি করো। আর এই যে একজন অবলা লোক এদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এটা হিজাব, তোমার বাবা যে ইবা পরে দিছিল, অনেক আগে পাঠাইছিল। এসা এটা সাদা, শুধু শুধু দাগ বইরা যে লেগে যাইব। এটাও হিজাব, একসাথে রাখো, হিজাবগুলো একসাথে রাখো। ওই যে হিজাবটা ইবাপুর কাছে দাও, এটা আপনাদের ভাইয়া দিয়েছিল। এটার সাথে আরো একটা ছিল, সুন্দর কিন্তু হিজাবটা। এহসানকে এই ওয়ার্ড্রোবের মধ্যে কাপড় রাখতে দিচ্ছি না, তার জন্য এহসান কি করবা? আর একটা বড় একটা ওয়ার্ড্রোব কিনবো, কিনা মাঝখান দিয়ে একটা দাগ দিব, দাগ দিয়া উপরটা তামুল জিনিস থাকবো, আমারটা নিচে থাকবো। আবার নামও লিখে রাখবো ওর কাপড়ের মধ্যে। এটা খুলো এহসান। এহসানকে কেন দিচ্ছি না জানেন? এহসান এই যে তালা ছাড়া যদি কাপড় দেই, ও সারাক্ষণ নতুন কাপড় চোপড় পরে ঘোরাঘুরি হাঁটাহাঁটি করবো, প্রত্যেকটা কাপড়ের মধ্যে একদম দাগ দিয়ে দিব। কোনো জায়গায় গেলে এই কাপড় আর মানে ওকে পরায় নিয়ে যাওয়া যাইব না, তার জন্য ওকে আমি এখানে রাখতে দিব না, আলমারির মধ্যে রাখবো তালা দিয়ে আর কি, ও যেন ধরতে না পারে। ঠিক আছে না এহসান? তোমার কাপড় আর আমার কাপড় তালা দিয়ে রাখবো, হ্যাঁ? আর ওদের কাপড়গুলো খোলা রাখবো, চোর আসলে নিয়ে যাক ওদের কাপড়গুলো, ঠিক আছে না? ঠিকই বলছো, বুঝ দেওয়ার জন্য এটাই ঠিক আছে। আগে ছোটবেলায় ইবা এরকম করতো, ওয়াল শোকেসের নিচে যে দুইটা ড্রয়ার আছে না, ওগুলোর মধ্যে রেখে দিতাম। আর ইবা কি করতো, জামা কাপড়গুলো আবার সারা দিন একটু পর পর প্যান্ট আর জামা পাল্টাইতো, প্যান্ট আর জামা পাল্টাইতো। তারপর কি করছি, তারপর আর না পাইরা, তারপর অনেক সময় শীষের কাপড়, ছোট তো বুঝে না, এই শীষ করে ওই প্যান্ট নিয়ে ওই নতুন কাপড়ের সাথে, আমি যেন না বুঝি, নিয়ে ওই কাপড়ের সাথে রেখে দেয়, আর সারা কাপড় গন্ধ হয়ে যেত। আবার ওই কাপড় ধুইতে হইতো, তার জন্য আবার ইবার কাপড় আমি তালা দিয়েছি। এখন এহসানকেও আমার ওইভাবেই রাখতে হইতেছে। আর ওই দিক দিয়ে আন্নি ঠিক আছে, আন্নি ঠিক ছিল আর কি, কারণ আন্নি তো শুধু সারাক্ষণ ব্যবে করতো আর সারা দিন আমার কুলে একদম জুইল্লা থাকতো, তার জন্য। এহসান আর এবার ছোটবেলার স্বভাবটা সেম, তার জন্য এহসানকে এটার মধ্যে রাখতে দিব না। এহসানের কাপড় আলমারির মধ্যে তালা দিয়ে রাখবো। গোছানো শেষ? এইদিকে গোছানো শেষ? অবশেষে এহসানের রাগ চলে গেছে। এহসান দেখেন বোনের সাথে হাত মিলাইছে কাজ করার জন্য। তো এহসান এরকমই, এক্ষুনি রেগে যাবে, আবার একটু পরে এহসান অনেক লক্ষ্মী ছেলে হয়ে যায়। ঠিক না এহসান? ঠিক? আম্মু ভালো বলছি না? এই যে একটা একটা করে কাপড় এহসান রাখিয়া দিতেছে। শাড়িটা পরা স্টার্ট করি, কারণ শাড়িটা তো ছোট হয়ে যাবে। তাড়াতাড়ি রাখো। ইবা তোমার রাউন্ড জামাটা নিয়ে আসো। শাড়িটা কেমন পরতে পারবো? পারবা, রাখো। এখন আর পড়তে পারবা না, বড় হয়ে গেছে।
মানে শাড়িটা ছোট হয়ে গেছে আর কি হাইটে। তাই এখন আমি এটা রেগুলারলি বাসায় পরি। সুন্দর করে রাখ। ওরে ইডেন সুন্দর করে এহসান তাড়াতাড়ি করো। এবার জামাটা বাড়ি জামাটা গুছাইছো? যাও রেখে দাও, শেষ জামা গোছানো শেষ। ফাইনালি এটা কে গুছাইছে? আমি যে এর আগের ঈদের জামাটা তো সুন্দর লাগছে। রেখে দাও, শুধু মনে হয় একবার দুইবার পরছে, একবার একটা বিয়েতে। আরে দেখি আচ্ছা রেখে দাও এখন রাখো রাখো। আচ্ছা পরে আবার ঠিক করে আনো, আপাতত থাক। নাও, রেখে দাও, টয়টা লাগাই ফেলো। মাশাআল্লাহ, কাপড় ছোট হয়ে যাবো এই জন্য এহসান বলছে মাশাআল্লাহ। হ্যালো গাইস, অবশেষে কমপ্লিট হয়েছে। ডান 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 বাড়িতে ডান। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ।